আমার সিস্টারের গ্রেডস সবসময়ই অদ্ভুত ছিল। আমি যখন ৬০০ স্কোর করতাম ও পেত ৬১০। আমি ৬১০-এ পৌঁছালেই ওর স্কোর হঠাৎ ৬২০ হয়ে যেত। ওর স্কোর সবসময় আমার থেকে ঠিক ১০ পয়েন্ট বেশি থাকত। কিন্তু একদিন আমি ইচ্ছা করে এক্সাম মিস করলাম, আর তখনই সবকিছু বদলে গেল। সেদিন আমার সিস্টারের গ্রেডস একেবারে এলোমেলো হয়ে গেল। সেই মুহূর্তেই আমার থিওরি পুরোপুরি কনফার্ম হয়ে গেল। ওর স্কোর আমার স্কোরের সাথেই কানেক্টেড ছিল, আর এই সত্যিটাই আমার মাথায় একটা পাগলাটে প্ল্যানের জন্ম দিল। যদি ন্যাশনাল এক্সামে আমি ৭৪০-এরও বেশি স্কোর করি, তাহলে কি হবে? এক্সামের আগের কয়েক মাস আমি প্রায় একজন মঙ্কের মতো জীবন কাটাতে শুরু করলাম, কিন্তু সিওনা ছিল ঠিক উল্টো। আমার ওপর অন্ধ বিশ্বাস ছিল বলেই ও এমনভাবে চলাফেরা করত যেন পুরো পৃথিবীটাই ওর। পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছিল। প্রতিদিন বন্ধুদের সঙ্গে পার্টি করত, ঘুরে বেড়াত। কখনো ধরা পড়লে বিরক্ত মুখে চোখ ঘুরিয়ে ফোন টেবিলে ছুঁড়ে ফেলত। উফ, নাক করা বন্ধ করবে, রিল্যাক্স, টপ স্কোর তো শেষ পর্যন্ত আমারই হবে। আর আমি কখনো ওকে নিরাশ করতাম না। প্রতিটা প্র্যাকটিস এক্সামে আমি এমন স্কোর করতাম যাতে ও সরাসরি গ্রেডের ফার্স্ট পজিশনে উঠে যায়। আমি চাইছিলাম ও যেন এই মিথ্যা আত্মবিশ্বাসের মেঘের ওপর ভেসে থাকে, আর সেই সুযোগে আমি নীরবে ৭৪১-এর দিকে এগিয়ে যাই। তোমরা যদি নেক্সট পার্ট চাও তাহলে কমেন্ট করে জানাও, আর ফুল ভিডিও এই চ্যানেলে আসবে, তাই সাবস্ক্রাইব করে সাথে থাকো।